ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১১১, পটুয়াখালী ১-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পটুয়াখালী ১ আসনে। এই আসনটি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ২০০৮ সালের নির্বাচনের পর এই আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায় এবং তারা আসনটি পুনরুদ্ধার করতে মরিয়া এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী বিমান বাহিনীর সাবেক প্রধান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অতিথি হয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। স্বাগত আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাইব যে প্রার্থীর মনোনয়ন ঘোষণার পরই তো আপনারা মাঠে নেমেছেন ভোট চাইতে, ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন। ভোটারদের মাঝে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন এবং তারা কি বলছেন? ধন্যবাদ ডিবিসি টেলিভিশন। পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ৩রা নভেম্বর জানতে পারি মনোনয়ন আমাদের দল থেকে পটুয়াখালী জেলায় ১ আসনে জনাব এয়ার ভাইস মার্শাল এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। আমরা সবাই সঙ্গেই পটুয়াখালী জেলা বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন এখানে একাট্টা এবং ঐক্যবদ্ধ। আমাদের নেতা তারেক সাহেবের নির্দেশে আমাদের ২৭ তারিখ একটি সভা হয়েছে গুলশান অফিসে, সেখানে সে আমাদের কাছে অনেক বলেছে। আমরা তাই নমিনেশন দেওয়ার সঙ্গে ধানের শীষের পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং পটুয়াখালী জেলা বিএনপি অনেক ঐক্যবদ্ধ। এখানে সন্ত্রাসী যেমন ছিল আওয়ামী লীগ আমলে, এখানে সন্ত্রাসীর জনপদ ছিল, বহু লোকের হত্যা করা হয়েছে, মামলা দিয়েছে, হামলা করেছে। এটা বাংলাদেশের ভিতরে এটা সন্ত্রাসীর জনপদ ছিল। এবং ৫ই আগস্টের পরে আমরা যখন এখানে আমরা রাজনীতি করা শুরু করলাম উন্মুক্তভাবে, স্বাধীনভাবে, যেমন রক্তের বিনিময় এবং পঙ্গুত্বের বিনিময়, পটুয়াখালীতে একটি মানুষ আশ্বস্ত করছে, বিএনপির উপর আস্থা রেখেছে যে এখানে কোনো বৈষম্য নাই। আমাদের নির্দেশে, তারেক সাহেবের নির্দেশে আমরা এখানে রাজনীতি করি। আমাদের এখানে কোনো চাঁদাবাজি নাই, কোনো লুটতরাজ নাই, মানুষের কোনো অবহেলা নাই, মানুষের কোনো কষ্ট এখানে নাই। আপনি যেমনটি বলছিলেন, যখন যাচ্ছেন ভোটারদের দাঁড়ে তখন তারা কি বলছেন, আর আপনারা সংগঠন থেকে উন্নয়ন ভাবনা নিয়ে কি ভাবছেন? আমরা যখনই যাচ্ছি সবাই আমাদেরকে সাদরে গ্রহণ করছে। তারা আমাদের ভরসা করে, বিএনপিকে ভরসা করে পটুয়াখালীতে। যে আপনি যে বিগত 3টা ইলেকশন হয়েছে, দিনের ভোট রাত্রেও হয়েছে, আমরা চাই এদেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক, গণতন্ত্র ফেরত পাক। এইটাই আমাদের নেতার কথা। কি সংকট আছে এই জেলায়? এখানে সংকট কিছুই নেই, আমাদের দলের ভিতর কোনো বিভেদ নেই। আমরা একাট্টা। আমরা মনে করি 4টা আসন পটুয়াখালীতে, এই 4টা আসনই আমরা উপহার দেব তারেক রহমান এবং খালেদা জিয়াকে। আপনারা রাজনৈতিক অন্য যে দল আছে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? বিশেষ করে ইসলামী দলগুলো যদি জোট গঠন করে তাহলে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবেন তারা? আমি মনে করি পটুয়াখালী জেলায় ইসলামী দল, জামাত ইসলাম বলেন বা এই যে হাত পাখা বলেন, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। তারা, আমি মনে করি না যে তারা বিএনপির সঙ্গে, ধানের শীষের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সবশেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমরা এখানে 100%ই জয় ব্যাপারে আশাবাদী। আমরা এখানে ধানের শীষ 4টা ছিটেই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা সেইভাবেই চলাফেরা করি, মানুষের আস্থা অর্জন করেছি পটুয়াখালীর মানুষ এবং নেতাকর্মীরা। আপনি আশ্চর্য হয়ে যাবেন এই পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন কতটা সুসংগঠিত এবং কতটা একাট্টা। আমরা যা করি একত্রে করি
এবং ভোটারদের কাছে যাই, ধানের শীষের পক্ষে আমরা ভোট চাই। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এই আসনে সাংগঠনিক কার্যক্রম গোছানোর পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষ হয়ে নেতাকর্মীরা কাজ করছেন এবং তারা দিন শেষে নিশ্চিত করবেন বিজয়, এমনটাই প্রত্যাশাও করছেন। তো আজকে আমরা সারাদিন ছিলাম বরগুনা 2 আসন এবং পটুয়াখালী 1 আসনে। ইলেকশন এক্সপ্রেসে দেখা হবে 2 এবং 3 আসনে। সে পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।